গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম দেখো একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন এই 7:30 বাজে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখনও বৃষ্টি হচ্ছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ভাত ডাল চাপিয়ে দিলাম, তারপরে এই যে ডাটা কাটতে বসেছি, ডালে ডাটা দেব। তো চলো বন্ধুরা। তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাপা করব, ওই পটল পোস্ত দিয়ে কুমড়ো পাতা দিয়ে ভাপা করব। তো পটলটা ভেজে নিয়েছি। আর দেখো দিয়েছি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি। তো এখন একটু সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে কড়াইতে কুমড়ো পাতা দিয়ে ভাপা করব। তো এই দেখো কুমড়ো পাতাও বাইরে কলের থেকে ধুয়ে এনেছি, আস্তে আস্তে পাতা রয়েছে। তো কড়াইতে যে একটু জল দিলাম, পটল ভাজা করেছিলাম সেই কড়াইতেই। তো এখন পাতাগুলো বিছিয়ে ওর মধ্যে পটল মাখাটা দিয়ে তারপর একটু চিনি দিয়ে ঢেকে দেবো। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমার ডেলি লাইফ স্টাইল, আমার নিরামিষ রান্না বান্না, আমার কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক দিও, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো তোমরা আমার পাশে আছো বলেই আমি একটু একটু করে এগোতে পারছি। তো দেখো এই যে পাতাগুলো দিয়ে দিলাম, তার উপরে অল্প একটু নুন ছিটিয়ে দিলাম, তাহলে পাতাটা তাড়াতাড়ি গলে যাবে। তো এই যে এর উপরে এই যে মশলাটা দিয়ে ভালো করে মেখে পটলটা দিয়ে দিলাম। তো এর উপরে আবারও পাতা দেব, তারপরে আবার একটু নুন ছিটিয়ে তারপরে ঢেকে দেবো। কুমড়ো পাতা দিয়ে একবার পটল ভাপা করে এইভাবে খেয়ে দেখো বন্ধুরা, আমার মতো আমি যেভাবে করলাম বেশ ভালো লাগে, দারুণ লাগে। এটা একটা নতুনত্ব রান্না, আমার ননদের কাছ থেকে আমি শিখেছি। তো ওই উনানে পটল ভাপাটা হচ্ছে, আর এই উনানে দেখো পুঁই শাকের বড়া করছি। আস্তে আস্তে পুঁই পাতা বেসনে ডুবিয়ে বড়া করছি। তোমাদের দাদা ভাই এইভাবে খেতে ভালোই বাসে, মেয়েও ভালোবাসে। তো শিম আছে অল্প অল্প আঁচ দিয়ে করতে হয়, তাহলে মুচমুচে হয়। তো এই যে দেখো আমার কুমড়ো পাতাটাও কিন্তু গলে গেছে, অনেকটা হয়ে এসছে। তো আর একটু ঢেকে তারপরে নামাবো। একটু উল্টিয়ে দেবো বন্ধুরা, উল্টিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার পটল ভাপা, কুমড়ো পাতা দিয়ে পটল ভাপা। তো রান্না হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি দেখো এখানে চা করে নেব। তো চাটা ছেঁকে নিয়ে ওর পাশে বসেই খেয়ে নেব। তারপরে তো আবার শাড়ি পরাতে হবে, চুল বাঁধতে হবে।
মেয়েকে দিয়ে চলে এসেছে। তো এই যে দেখো ভাত বেড়ে দিয়েছি। তো এই যে পুঁই শাকের বড়া, ডাল আর কুমড়ো পাতা দিয়ে পটল ভাপা। আমি আবার টিফিন রেডি করছি। তো এই মালপোয়া কালকে করেছিলাম, আজকে করিনি, তো এটাই দিয়ে দেবো টিফিনে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:15। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, 10:30 বেরিয়ে গেছে। তো আজকে টিফিনে দিলাম, কালকে মালপোয়া করেছিলাম, কালকে আর ভিডিও করিনি। তো সেই মালপোয়া মেয়েকেও দিয়েছি টিফিনে, আর তোমাদের দাদা ভাইকেও দিয়েছি। তো রান্না করলাম আজকে পুঁই শাকের বড়া করেছি, আর করেছি পটল দিয়ে ভাপা করেছি, কুমড়ো শাক দিয়ে পটল ভাপা, আর ডাল করেছি। তো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব। আর ওই যে তোমাদের দাদাভাই জামা কাপড় দিয়ে গেল, ওইগুলো ভিজাবো। আর কালকে তো জামা কাপড় মাসি কেচে দিয়ে গেছে, সেইগুলো শুকায়নি, তারপরের থেকেই বৃষ্টি। তো আজকে আবার এখন দেখছি একটু রোদ উঠেছে, তো এখন একটু ছাদে দিয়ে আসি ওইগুলো, আর এইগুলো ভিজাই। তো বন্ধুরা, সারাদিনে আমি কি কাজকর্ম করি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। এখন আর বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না, সব ভিজে থাকছে আর থাকছে। কবে যে বৃষ্টি যাবে। আমরা মানুষরা কিছুতেই খুশি না, তাই না বন্ধুরা? বেশি বৃষ্টি হলেও আমাদের কষ্ট, বেশি গরম হলেও আমাদের কষ্ট। আমরা মানুষরা যে কিসে খুশি হই ভগবানও মনে হয় জানে না। তারপরে আবার দেখছি এইদিকে জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা আগে নিয়ে নেই, তারপরে পাইপটা লাগাবো। তো ডান হাতটা তো ব্যথা, কিছু করার নেই, কেউ তো ঘরে নেই, আমাকেই নিতে হবে ডান হাত দিয়ে এই বালতিগুলো। কি করবো আর বলো। তো মাসি এসে জামা কাপড় কেচে ঘরটার মুছে দিয়ে চলে গেছে। তারপরে যে দেখো আমি ফুল নিতে এসেছি, আর এই শাড়িটা শুকিয়ে গেছে, নিয়ে যাব। তো ওই যে দেখো আবার মেঘ মেঘ করছে, একটু রোদ উঠেছিল, এই রোদ এই বৃষ্টি, আর কিছু বলার নেই। তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, অনেকটা দেরি হয়েছে। আর দেখো বৃষ্টি 2-3বার আসলো, জামা কাপড় একবার নিচে আনলাম, আবার মেললাম, আবার নিচে আনলাম মেললাম, তো আবার নিচে এনেছি। এই যে মেলা হয়নি, এখন আবার একটু দেখছি রোদ উঠেছে। তো চলো বন্ধুরা, খেয়ে নেই, খেয়ে নেবো। বন্ধুরা এখন 4:30 বাজে। তো ওই যে মেয়েকে নিয়ে এলাম, আজকে মেয়ে আগে চলে এসছে, আমি যেতে যেতে ও রাস্তার অর্ধেকটা চলে এসছে। তো চলো বন্ধুরা, এখন কি খাবে দেখি, তারপর একটু রেস্ট করব, আবার প্রার্থনার পরে আসছি।
এখন বাজে প্রায় 6টা। তো যে মেয়ের জন্য টিফিন বানাতে চলে এলাম। এরপরে তো আবার প্রার্থনা আছে, আবার মেয়েকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে দিতে। তো এই যে দেখো সেদিনকে যে সাবু ভিজিয়েছিলাম বেশি ছিল, তো সাবুর বানাবো আর কি, কী বলে সাবুর ফ্রায়েড রাইস। তো এই যে আগে ক্যাপসিকাম আর গাজর ভেজে একটু আদা আর জিরে এগুলো দিয়েছি। তো এই যে এখন সাবুটা দিয়ে দিলাম, একটু লবণ দেবো, তারপরে নামিয়ে নেবো। এই যে দেখো হয়ে গেছে। খেতে কিন্তু বেশ হয়েছিল। আমি আর মেয়ে খেয়েছি, তোমাদের দাদাভাই 1 চামচ মুখে দিয়েছে আর খায়নি। তো তারপরে মেয়েকে দিয়ে চলে এসেছি, প্রচুর বৃষ্টি বাইরে। তো যেতে যেতেই অর্ধেকটা ভিজে গিয়েছিলাম। তো এই যে কালকের আবার ছিল মালপোয়ার ব্যাটার ছিল, তো এটাই বানাচ্ছি আর কি। 2 পিস হয়েছে, 2-3 পিস। বন্ধুরা, তো এখন দেখো 8টা বাজে। তো মেয়েকে দিয়ে এসছি সন্ধ্যার সময়, প্রার্থনার সময়। তো প্রচুর বৃষ্টি ছিল। তো এখন তোমাদের দাদা ভাই আনতে যাচ্ছে, আর আমি এখন রান্নাঘরে যাব। তারপরে এই যে জামা কাপড়গুলো রয়েছে, ভাঁজ করব, কি রান্না করব দেখি। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নেই, তারপরে রান্নাঘরে যাব। কি আর বলবো বন্ধুরা, সারাদিনে যে কতবার আমি শাড়ি চেঞ্জ করি, তারপরে আবার হাউস কোট চেঞ্জ করি, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো কতগুলো শাড়ি হয়েছে দেখো। তো এই যে পরা শাড়ি হয়, আবার বাইরে যাওয়ার শাড়ি হয়। তো ওর জন্য শাড়িগুলোই আমাকে বেশি ভাঁজ করতে হয়, এলোমেলো হয়ে থাকে। তো এই যে দেখো এগুলো সব এখন ভাঁজ টাজ করে নিয়ে তারপরে যাবো রান্না করে। তো দেখো এই যে সন্ধ্যার সময় অনেকগুলো বাসন বেরিয়েছে। তো টিফিন খেয়েছে, তারপরে আবার তোমাদের দাদা ভাই টিফিন নিয়েছিল সেই বক্স। আবার ওই যে ডাল তরকারি ভাজা থাকে, ওইগুলো আবার ছোট একটা বাটির মধ্যে রেখে এইগুলো আবার বেরিয়ে যায়, তখন এইগুলো আবার ধুই। তো আমার পুরনো বন্ধুরা তো জানেই আমি রাতে ভাত খাই, হ্যাঁ রুটি আর করি না। কবার আর রুটি অন্য অন্য জিনিস করব বলো। আর আমার রুটি খেলে সহ্যও হয় না, শরীর খারাপ হয়ে যায়, বুকে পেটে ব্যথা হয়। তো যাই হোক, পিঠেও ব্যথা করে। তো ওই যে ভাত চাপিয়ে দিলাম, এদিকে ভাত হোক আর কি রান্না করি। তো চলো কেটে নিই। তো এই যে দেখো কাঁচকলা আলুর তরকারি করব। তো এই যে কাঁচকলা আলু কেটে নিয়েছি। তো কাঁচকলা ভেজে তুলে নিলাম। তারপরে দেখো এই যে ফোড়নে দিলাম জিরে তেজপাতা, আর এই যে আলুটা প্রেসারে সেদ্ধ করে এখন এই যে দিয়ে দিলাম। আমি সব সময় আলু প্রেসারে সেদ্ধ করেই রান্না করি। তো এই যে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আলু কষিয়ে তারপরে কাঁচকলাটা দিয়েও একবার কষিয়ে নেব, তারপরে জল দেব। তো ছোট ছোট লঙ্কা, তো আজকে লঙ্কাটা একটু বেটেই দিলাম, বেশি ঝাল না।
এখানে তরকারিটা ফুটছে আর আমি এখানে দেখো জিরে ধনে বেটে নিচ্ছি। তো নামানোর আগে জিরে ধনে বাটাটা দেবো। কাঁচকলায় জিরে ধনে বাটা দিলে বেশ ভালো লাগে, কাঁচকলায় আমি আদা দিই না। তো যাই হোক, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। তরকারি ফুটে উঠেছে, জিরে ধনে বাটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো তরকারিটা নামিয়ে নিলাম। আর একটু ঝোলঝোলি পছন্দ করি আমরা, তোমাদের দাদা ভাই মাখা মাখা তরকারি খুব একটা পছন্দ করে না, খেতে পারে না, একটু ঝোলের দরকার হয়। তো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এরপরে খেতে দিয়ে দেবো। যাবে আবার ওই বাড়ি গানের ক্লাসে। তো যাই হোক, দিদি বাড়ি ডেকেছে। তো এই যে খাওয়া দাওয়ার পরে ওরা তো খেয়ে চলে গেল, আমি এই যে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে একদম রেডি করে রেখে দিলাম। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম। তো রান্নাঘর পরিষ্কার করার পরে হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এলাম। বাসন কাসন ধোয়ার পরে হাতে মুখে জল না দিলে ভালো লাগে না। তো যাই হোক, ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 10টা। তো আজকে অনেকটা আগে হয়েছে, মেয়ে আবার পিসি বেরিয়ে গেছে। রবিবার দিন সৎসঙ্গ আছে, তো একটা গান আছে, তো ওটা রিয়াজ করবে, ওর দাদা ডাকলো, তো গেল, খাওয়া দাওয়া করেই গেছে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।